কক্সবাজারের উকিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের দুটি ইটভাটা থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে উকিয়া উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উকিয়া থানা পুলিশ, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার জারিন তাসনিম তাসিন। এ সময় সহকারী বন সংরক্ষক উকিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন সহ বিট কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, বালুকিয়া এলাকার আফিফা ইটভাটা ও হলদিয়া পালংয়ের খেওয়াছড়ি এমআরসি ইটভাটায় অবৈধভাবে বনের জ্বালানি কাঠ দিয়ে ইট প্রস্তুত এবং পশলি জমির টপ সয়েল নষ্ট করে মাটি এনে ইট তৈরি করছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে উকিয়া উপজেলা প্রশাসন। একই দিন বিকেলে রত্নাপালং রুহুল্লাডেবা এলাকায় অভিযান পরিচালনা করে একটি অবৈধ করাতকল, যন্ত্রাংশ ও বনের কাঠ জব্দ করে রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে যায় প্রশাসন ও বন বিভাগ। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার জারিন তাসনিম তাসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে রবিবার বিকেলে অভিযান পরিচালনা করে দুটি ইটভাটা থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে বালুকিয়া এলাকার আফিফা ইটভাটা থেকে 30,000 টাকা ও খেওয়াছড়ি এলাকার এমআরসি ইটভাটা থেকে 70,000 টাকা জরিমানা আদায় করা হয়। একই দিন রত্নাপালং রুহুল্লাডেবা এলাকায় অবৈধভাবে স্থাপন করে কাঠ ছিঁড়াই করা একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।